ও সেবি দিদি, সেবি দিদি, ও সেবি দিদি, ও সেবি দিদি, সেবি দিদিকে দেখতে পাচ্ছি না কেন? দেখি দেখি না, তাও তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। সেবি দিদি কোথায় 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 কোথায়? সেবি দিদি, ও সেবি দিদি। তো আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে আসছি আসল কথায়। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তবে চশমাটা আবার খুলে দিই নাকি? দেখি সেবি দিদি কোথায়, দেখি। আবার যখন খুঁজবো তখন চশমাটা পরবো, ঠিক আছে? এখন আপাতত চশমাটা খুলে দিই। তো এখন সেবি দিদিকে ঠিক দেখা যাচ্ছে না, তো কেন সেবি দিদিকে খুঁজছি আসছি। আগে ব্যাপারটা একটু বলে নিই। তো তোমরা সবাই দেখতে পেয়েছো বেশ কয়েক মাস ধরে ইউটিউবে বেশ তোলপাড় চলছে। কিসের তোলপাড় চলছে? নোংরা হটাও, নোংরামো হটাও, ঠিক আছে? তো এক সেবি দিদি এসে হাজির হয়েছে, তিনি নোংরা দূর করতে এসছেন, ঠিক আছে? তো কাদেরকে নিয়ে নোংরা দূর করতে চাইছেন? যারা নোংরার আতুর ঘর, ঠিক আছে, যেখান থেকে নোংরা উৎপত্তি, তাদেরকে নিয়ে, যারা নোংরার জন্ম দিচ্ছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে আমাদের সেবি দিদি নোংরা দূর করতে বসেছে। সেটা আমরা সবাই দেখেছি। আচ্ছা, এবার কয়েকজনের বিরুদ্ধে কেস করেছে আমাদের সেবি দিদি এই নোংরা দূর করার মহিলাদের নিয়ে, হ্যাঁ, নোংরার আতুর ঘরগুলোকে নিয়ে, ঠিক আছে? নোংরা দূর করতে হবে, থানায় গিয়ে কেস করেছে। কি না, একজনকে কেস করেছে যে সে চাইল্ড ম্যারেজ প্রমোট করছে, ঠিক আছে? তার বিরুদ্ধে কেস করেছে। আচ্ছা, আর কি কেস? না, সুইসাইড অ্যাটেম্পট প্রমোট করছে, হ্যাঁ, আত্মহত্যা প্রমোট করছে। কাদেরকে নিয়ে কেস করছে? যে এই দলের মধ্যেই কেউ একজন ঝুলতে গেছিল, হ্যাঁ, তার ছবি টবি সব আছে, সে নিজেই কিন্তু প্রমোট করেছে। যে একজন এই দলের মধ্যে যে 2-3 জনকে যে দল বানিয়েছে, হ্যাঁ, সেই দলের মধ্যে একজন আছে যে ঝুলতে গেছিল, ঠিক আছে? সেই তাকে নিয়েই, হ্যাঁ, সেও প্রমোট করেছে, কদিন আগে সেও প্রমোট করেছে অ্যাটেম্পট, ঠিক আছে? তো সেও আছে কমপ্লেনের লিস্টে, মানে সেও কমপ্লেন করতে গেছে যে এরা সবাই এই অ্যাটেম্পটাকে, আমি উচ্চারণ করছি, এই অ্যাটেম্পটা প্রমোট করছে, ঠিক আছে? তো সেটাও আমরা সবাই দেখে নিয়েছি। এবার আসি, আমি যে জিনিসটা আমি প্রতিবাদ করছি, প্রথমত আমি নোংরা দূর করতে চাইছি, ঠিক আছে? আমি এখন সাধু সেজেছি, হ্যাঁ, কাক ময়ূরের পাক না, আমাকে জোর করে ঢোকানো হচ্ছে, আমি ময়ূর সাজতে চাইছি, হ্যাঁ, আমাকে ময়ূর সাজানো হচ্ছে। তো কাক কি কোনদিন ময়ূর সাজতে পারে? যতই কাক ময়ূরের পাখনা লাগানো হোক না কেন। তো আমি নোংরা দূর করতে যাচ্ছি, অথচ আমার ভিডিওতে কি থাকছে? ওখানে গুঁজে দাও, সেখানে গুঁজে দাও, ওখানে ঢুকিয়ে দাও, ওটা টিপে দাও, ওটা ছিঁড়ে নাও, বিভিন্ন পার্সোনাল পার্ট, ঠিক আছে? তার ভিডিওতেই কিন্তু প্রমোট চলছে এগুলো, যারা কিনা নোংরা দূর করতে যাচ্ছে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পয়েন্টে। কি না, চাইল্ড ম্যারেজ। তো যে বা যারা চাইল্ড ম্যারেজ প্রমোট করছে বলে তাদের বিরুদ্ধে কোনো একটা ক্রিয়েটারের বিরুদ্ধে কেস করা হয়েছে, তার আইনি প্রসেসিং, সে আইনি প্রসেসিংয়ের মধ্যে দিয়ে সে আছে, চলছে, ঠিক আছে? এইসব কেসগুলো তাকে দেওয়া হয়েছে। অথচ যাদেরকে নিয়ে গিয়ে ওই আমাদের সেবি ম্যাডাম এই কেসগুলো করিয়েছে, যে চাইল্ড ম্যারেজ প্রমোট করছে, সেই তাদের মধ্যেই আরেকজন যে দলনেত্রী, সে তার নিজের কমিউনিটি পোস্টে কি করে আরেকটা চাইল্ড ম্যারেজ প্রমোট করে, সেটা বলো। আমি একটা বিরুদ্ধে কমপ্লেন করতে গেছি যেটা অন্যায়, অথচ আমি সেই জিনিসটাকে আবার আমি নিজে প্রমোট করছি। কি প্রমোট করছে ও? হ্যাঁ, ও সেবি দিদি, এগুলো চোখে পড়ছে না এগুলো চোখে, তাই তো? অন্যের ক্ষেত্রে এগুলো দোষ,
চাইল্ড ম্যারেজ ভীষণ অপরাধ, এটা আমরা কেউ প্রমোট করি না, কেউ এটা প্রশ্রয় দিই না, কেউ এটাকে সাপোর্ট করি না। কিন্তু একজনের বিরুদ্ধে হবে আর আরেকজনের বিরুদ্ধে কেন হবে না? এক আইন সবার ক্ষেত্রে সমান আইন হবে, তাহলে একটা আইনের মানে দু জায়গায় দুরকম রূপ কেন হবে? আইন তো সবার ক্ষেত্রে সমান। তাহলে আমি যাকে নিয়ে আমি ওই সব কমপ্লেন করতে গেছি সেই মহিলা, সেই হেড লিস্ট যে আছে সেই মহিলা কী করে তার নিজের চ্যানেলে চাইল্ড ম্যারেজ প্রমোট করে। তার ছেলে বৌমা একটা বাচ্চা একটু খুব মিষ্টি, খুব সুন্দর, খুব ভালো, ছেলে মেয়ে কিন্তু সত্যিই খুব ভালো। কিন্তু ওই মেয়েটার যে বৌমা, ওই মেয়েটার বয়সটা কত আর ওই ছেলেটার বয়স কত সেটা তোমরা একবার বলো। তাহলে আরও এর থেকে আরও কয়েক বছর আগে বিয়ে করেছে, তার মানে ভাবো এরা কতটুকু বয়সেরা বিয়ে করেছে, কতটুকু বয়সেরা বিয়ে করেছে। সেই জিনিসটা নিয়ে এসে এই যে অন্যায় দূর করার হেডলিস্টে যে আছে, সেবিকার পরের স্টেজে যে আছে, সে প্রমোট করছে নিজের চ্যানেলে। এটা কি করে? এগুলো কেউ দেখতে পাচ্ছে না? এটা এখন সেবি কিছু দেখতে পাচ্ছে না? এটা সেবি এখন অন্ধ হয়ে গেছে? এখন অন্ধ হয়ে গেছে। তাহলে এই মহিলা যে প্রমোটটা করছে, এখন বর্তমানে যে প্রমোটটা করছে, সে কি প্রমোট করছে? যে এইটুকু বয়সে সবাই বিয়ে করো, পড়াশোনা ছেড়ে দাও। ওদের তো এখন পড়ার বয়স, ওদের তো এখন রীতিমতো পড়ার বয়স। এইটুকু বয়সে বিয়ে করেছে, সেখানটায় সেগুলো ক্যামেরার সামনে তুলে ধরছে, নিজের চ্যানেলে প্রমোট করছে কিনা তোমরা সবাই এইটুকু বয়সে বিয়ে করে ফেলো। আর বিয়ে করে তোমরা যারা ছেলেরা আছো, একটা মাত্র ছেলে যদি হয়ে থাকো, মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি উঠে যাও, তাই তো? মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে বউ নিয়ে বাস করো। এটা প্রমোট হচ্ছে তো? এটা প্রমোট হচ্ছে তো যে তোমরা কেউ মা বাবার কাছে থেকো না। হ্যাঁ, গাল টিপলে দুধ বেরোবে, সেই বয়সে তোমরা বিয়ে করো, করে তোমরা বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাও, গিয়ে শ্বশুরবাড়ির সম্পত্তি রক্ষা করো। এটাই তো প্রমোট হচ্ছে, এইটাই তো প্রমোট করছে। তাহলে এইটা কেন কেউ কারোর চোখে কেন কেউ পড়ছে না যে ওইটুকু বাচ্চা দুটো ছেলে মেয়ে বিয়ে করেছে, এই চাইল্ড ম্যারেজ যে প্রমোট করছে তার বিরুদ্ধে কেন স্টেপ নেওয়া হচ্ছে না? কেন স্টেপ নেওয়া হচ্ছে না? আমি সবার কাছে অনুরোধ করব, সমস্ত পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আইনি যারা আইনের মধ্যে আছে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, এই যে মহিলা এই চাইল্ড ম্যারেজ প্রমোট করছে তার নিজের ভিডিওতে, নিজের চ্যানেলে কমিউনিটি পোস্ট করে, তার বিরুদ্ধে ইমিডিয়েট স্টেপ নেওয়া হোক তার বিরুদ্ধে, দয়া করে। আর এই যে সেবিকা ম্যাডাম এখন কোথায় এগুলো চোখে পড়ছে না? এগুলো চাইল্ড ম্যারেজ নয়, কেন? ওদের বেলা সব ঠিক, ওরা ওদের ভিডিওতে নোংরা থেকে নোংরা ভাষা বলছে, সেগুলো সব এলাও, সেগুলো চোখে পড়ছে না। ওরা নিজেরা চাইল্ড ম্যারেজ প্রমোট করছে নিজেই, সেটা কোনো ব্যাপার না। শুধু অন্যের ক্ষেত্রে দোষ, অন্যের বেলায় দোষ কেন? একচোখো আইন কেন? একচোখো বিচার কেন? একতরফা বিচার কেন? কি কারণে? কত টাকা খেয়ে রেখেছেন? কত টাকা ওদের থেকে খেয়ে রেখেছেন যে আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা যা খুশি করো। আর সেই একই অপরাধ যদি অন্য কেউ করে, আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবো, কিন্তু তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবো না। এটাই তো। তাহলে এগুলো আপনি নিজেই প্রমোট করাচ্ছেন। আপনি যদি বারণ করতেন তাহলে ও করতো না। তাহলে আপনি কি শিক্ষা দিয়েছেন? আপনার শিষ্যকে কি শিক্ষা দিয়েছেন? কি মানে ভালো পথে কি করে আনলেন? আপনি তো নিজেই চাইল্ড ম্যারেজ যাতে প্রমোট করে তার শিক্ষা দিলেন। হিসেবে তো সেটাই। নাহলে আপনার সংস্পর্শে থাকা সত্ত্বেও সে কি করে একটা চাইল্ড ম্যারেজ তার চ্যানেলে প্রমোট করে? তাহলে আপনি কি শিক্ষা দিয়েছেন? ও তো আপনার সঙ্গে জুড়ে আছে। হ্যাঁ, তাহলে সেই আপনার সঙ্গে জুড়ে থেকে কি করে সে একটা চাইল্ড ম্যারেজ প্রমোট করে? সাহস পায় কি করে? তাহলে আপনি সাহস জগিয়েছেন, তার মানে আপনি প্রমোট করছেন। এটা তো আমরা ধরে নেব। তো সমস্ত পুলিশ প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আর যে পুলিশ প্রশাসন যে থানায় এই চাইল্ড প্রমোট নিয়ে কেস চলছে একজনের বিরুদ্ধে, সেইখানেই এর বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক, এই মহিলার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক। এটা আমরা আশা করব, দয়া করে। ঠিক আছে? কারণ আইন সবার ক্ষেত্রে সমান।
একজন শাস্তি পাবে আর একজন প্রমোট করবে, এটা তো হতে পারে না। আইন সবার ক্ষেত্রে সমান, তো সেভাবে দু চোখে বিচার হোক, এক চোখে বিচার যেন না হয়। তো এইটুকু বলার। আর সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।